হাসিনা খাইছে 15.5 বছর। আর এখন যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি দেখা যায় ৫ তারিখের পর হইতে আগামী নির্বাচন পর্যন্ত মনে হয় ১.৫ বছর সময় হয়। বিএনপি খাইবো এই ১.৫ বছর। এরপরে আর বিএনপির কোনো সুযোগ নাই। ইশরাক সাহেব যে পাগলামি শুরু করছে, ওনাকে থামানোর মতো কি বিএনপির কেউ নাই? এটা কি তারেক রহমান দেখে না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বিএনপি কি এখনো মনে করে মানুষ ৯০ দশকে মানে বসবাস করে, যে তাদের কোনো কর্মকাণ্ড এখন মানুষ মানে প্রকাশ পায় না? আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সূত্র হচ্ছে কি, তোমার দৌড় আমাদের আহ, রাজত্ব করবে রাজনৈতিক নেতারা আর মায়ের সাথে ছাত্ররা। এত ত্যাগ তিতিক্ষার পরে যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, সেই আন্দোলনে যার বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা ওনাদেরকে নির্যাতন করেছে, অনেক হাজার হাজার মানুষ বন জঙ্গল ছিল, পাট খেতে ছিল, যেগুলো আমরা অনেক অনেক সাক্ষী, আপনার পত্রিকা, আপনার নিউজে, আপনার বিভিন্ন জায়গায় এর তথ্য উঠে গেছে। এনাম ভাই রাত দিন প্রতিদিন এখানে শু করেছেন, আমরা সেই সব সুর সাক্ষী। এবং বিভিন্ন সময় আমরা কথা বলেছি, আওয়ামী লীগ আমাদেরকে রাজাকার উপাধি দিয়েছে, বিভিন্ন রকম আমাদের উপাধি দিয়ে গালিগালাজ করেছে। আমরা অনেক শিক্ষার পরে ছাত্ররা আন্দোলন, ছাত্র জনতা, সাধারণ মানুষ আন্দোলন করার পরে যে দেশ স্বাধীন হয়েছে, কেন বিএনপিকে সেই দলের লোকদেরকে আবার দলে নিতে হবে? বাংলাদেশে কি মানুষের অভাব পড়েছে? বিএনপি কি ভোট হারিয়ে গেছে? বিএনপির উপর কি মানুষের আস্থা নাই? যে আস্থা না থাকার কারণে ধরেন এতদিন আন্দোলন করেন। ইশাক সাহেব 3 মাসের 2 মাসের নেতা হয়ে কি করবেন? আমাদের দেশের মানুষের আস্থা কোথায় থাকবে? কার প্রতি মানুষের আস্থা রাখবে, বিশ্বাস রাখবে কোথায়? ইশাকের জন্য মানুষ এত আন্দোলন করে কি জন্য? 3 দিনের ওনাদের তথ্য হচ্ছে, ইশাক সাহেব যখন মেয়রের শপথ নেবেন, পরবর্তী সময় যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তখন ওনারা পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করবেন মেয়র অফিস থেকে। জনগণকে আমরা কি মেসেজ দিচ্ছেন? একজন নেতা অন্য একটা মেয়েকে বিয়ে করতেন, আবার তার বাবাকে মেরে ফেলেছেন। এই সন্ত্রাস চাঁদাবাজি এগুলো তো আওয়ামী লীগ করেছে। এখন আমাদের ভোটের নিরাপত্তা কোথায়? আমরা যে বিএনপিকে ভোট দিব, আমাদের দেশের নিরাপত্তা কোথায়? আমরা যে প্রবাসীরা রেমিটেন্স যুক্ত করতেছি, এই রেমিটেন্সের নিরাপত্তা কে দিবে? এখন ইউনূস সাহেব যা করতেছেন, সবকিছু কি বিএনপির বিরুদ্ধে করতেছেন? সবাই কেন একসাথে দেশ ও জনগণের জন্য কাজ করতে পারলাম না? কেন আমরা রাজনীতি বিভক্তি হলো? কেন আমাদের এই অবস্থা হলো? পরবর্তী প্রজন্ম কি শিখবে বা কি করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার সবাইকে। জি, ধন্যবাদ। ভাই, আমি যে কথাটা রাজু ভাইয়ের কাছে আমার প্রশ্ন আকারে আমি বলতেছি, সেই কথাটা হলো, হাসিনা খাইছে 15.5 বছর। আর এখন যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি দেখা যায় ৫ তারিখের পর হইতে আগামী নির্বাচন পর্যন্ত মনে হয় ১.৫ বছর সময় হয়। বিএনপি খাইবো এই ১.৫ বছর। এরপরে আর বিএনপির কোনো সুযোগ নাই। কারণ এখন সারা বাংলাদেশে তাদের এমন কোনো জায়গা বাদ নাই যে তারা ক্ষমতায় না গেছে। তারা মনে করে তারাই ক্ষমতায়। তো আপনার প্রিয় দল, আপনি আপনার প্রিয় দল হিসেবে মনে করেন বিএনপিকে, এবং আপনার প্রিয় দল। তো এরা যে আপনার এখন যে এসরাক যে কামটা করতেছে, এটার জন্য আমি মনে করি স্পষ্টভাবে নির্বাচন কমিশনার দায়ী। এটার জন্য এই ভেজালগুলা এখন লাগাইছে নির্বাচন কমিশনার। এই নির্বাচন কমিশনার নিরপেক্ষ আর থাকতে পারে না, এবং নিরপেক্ষ কাজ সে করে নাই। আজকে কেন এই অবৈধ নির্বাচনকে এসরাক বৈধতা দিবার জন্য নির্বাচন কমিশনার তাকে গেজেট প্রকাশ করতে বলছে? আদালতের উপরে এইভাবে বন্দুক রাখি কেন এসরাককে মেয়র হইতে হবে? এটা তো সে নির্বাচনে ওইখানে বয়কট করছে, পুনরায় নির্বাচনের দাবি করছে। সে মেয়র হিসেবে তো এখানে আপনি শপথ নেবার জন্য তো কোনো অ্যাপ্লাই করে, ইয়েতে আমরা আদালতে কোনো রিট করে নাই। আজকে সে ঢাকা শহরে এখন এইভাবে যে অচল করে দিতেছে, এটার জন্য তো মানুষ আসলে বিএনপির যে ৫ তারিখের আগে যেভাবে মানুষ দেখছিল, অনেক মাইর খাইছে, জমাতে মাইর খাইছে, বিএনপি মাইর খাইছে, দেখা গেছে মানুষের একটা স্বজন প্রীতি ছিল। এখন দেখা গেছে ৫ তারিখের পরে যে আচরণ বিএনপি করতেছে, এই আচরণে দেখা গেছে হাসিনা 15.5 বছর খাইছে, আর বিএনপি ওই নির্বাচন পর্যন্ত ১.৫ বছরে খাইব। এরপরে আর মনে হয় না সুযোগ, মনে হয় বিএনপির কপালে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। জহিরুল ইসলাম বলেন। জহিরুল ইসলাম সাহেব আনমিউট করেন ভাই। আসসালামু আলাইকুম। আনামুল হক মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ, সাথে ক্যাপ্টেন মারুফ স্যারকে অসংখ্য ধন্যবাদ। বরাবরই স্যার অনেক সুন্দর কথা বলেন, যদিও জানি না বিএনপির আর ২, ৪, ৫ জন নেতা এরকম কথা বলেন কিনা। স্যার
আমার প্রশ্ন স্যার, ইশরাক সাহেব যে পাগলামি শুরু করছে, ওনাকে থামানোর মতো কি বিএনপির কেউ নাই? এটা কি তারেক রহমান দেখে না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, বিএনপি কি এখনো মনে করে মানুষ 90 দশকে মানে বসবাস করে, যে তাদের কোনো কর্মকাণ্ড এখন মানুষ মানে প্রকাশ পায় না? আগে মনে করেন এক গ্রামে একটা মানে যেকোনো একটা অকারেন্স হচ্ছে, কেউ দেখে নাই, কিন্তু এখন তো প্রত্যেকের হাতে এই মোবাইল ফোন আছে। তো এগুলা কি বিএনপির মাথায় আসে না? এটা স্যারের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। নজরুল ইসলাম। নজরুল ইসলাম সাহেব বলেন। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বে যে যেখান থেকে দেখছেন শুনছেন, জামাত বিএনপি এনসিপি দ্বন্দ্ব কলঙ্কময়, লজ্জাকর। শাপলা পিলখানা সম্প্রতি ছাত্রনেতা হত্যা সহ খুন গুম এর বিচার বুথে গলিতে, কাজেই জনতা অন্তর্বর্তী সরকারের উপর ভরসা হারিয়ে ফেলেছে। পোলাও কুরমা চায় না মানুষ, চায় ভুল। এটার সাথে যদি যুগত সাথে এসবের বিচার 100% হয়ে যেত। ধন্যবাদ সঞ্চালক ভাইকে। আমি এই লেখাটা মাত্র 2 দিন আগে শেষ করেছি। চায় না রাজা বাড়ি গাড়ি, চায় না কাপড় বাদ, চাইছে জাতি দ্রুত গোটাও স্বৈরাচারী হাত, ইফ বাট পিলখানার মির্জাফরি হাত, শিষ্টের দমন দুষ্টের পালন দুঃসহ দিন রাত, পাতার লুপাট ঋণ খেলাফি প্রহসনের বুকে, হুম হত্যা আয়না ক্রস স্নাইপারে প্রাণ লুটে, রিজার্ভ শেয়ার ভান্ডার লুট পাহাড় সম ঋণ, স্মার্ট ডিজিটাল চেতনা পক্ষের বাজিয়ে নিত্যবিন, শাপলা পিল 5ই আগস্ট নির্বিচারে প্রাণ, রমুসাদের প্রশংসাসীরা চালিয়ে বুকে গান, স্বাধীনতা গণতন্ত্র হরন্দর মাগাত, জাতির গাড়ে গ্রহণ ঢেলে অমানিসার নাথ, চায় না রাজা বাড়ি গাড়ি, চায় না কাপড় বাদ, চাইছে জাতি দ্রুত গুটাও স্বৈরাচারী হাত, হাজার হাজার প্রাণের দানে ফ্যাসিস্ট বিদায় হলো, অঘোষিত হায়ানারা আবার কেমনে এলো, 624 সেনাশ্রয়ে কে পালাতে দিল, ফ্যাসিস্ট দুশোর আমদানে তার কি আর শাস্তি হলো। এখন যারা চাঁদাবাজি নিত্য সর্বখানে, তাদের কেন হয় না রিমান্ড? আইনের বাধা কোন কানে? সংস্কারে কর্তব্যটি সংস্কারে কর্তব্যটি রায়ে বজ্রপাত, নারী কমিশন, নারী মুসলিম ইসলামী উচ্চা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনাকে ধন্যবাদ নেওয়ার জন্য। মারুফ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় নিরপেক্ষ এবং সত্য কথা বলার জন্য। বাংলাদেশে সবসময় আপনার মতো নিরপেক্ষ এবং সত্যবাদী ব্যক্তির অবশ্যই প্রয়োজন। আপনি একটা দলকে প্রমোট করেন, এরপরেও যে আপনি নিরপেক্ষ কথা বলেন, এই নিরপেক্ষ কথা বাংলাদেশের জন্য খুবই এখন তাৎপর্যপূর্ণ। আমরা যারা বাংলাদেশী, দেশকে ভালোবাসি, আমরা মনে করি সদা সর্বদা যদি আমরা সত্য কথাগুলো বলতে না পারি এবং গুছিয়ে গাছিয়ে যুক্তির প্রেক্ষাপটে আমরা যতই সুন্দর কথা বলি, বাস্তবে যদি এগুলো প্রয়োগ না হয় এবং এটা অভিনয় হয়, আমরা যেমন অন্যখানে অভিনয় করি, তাহলে আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারবো না। একটা বিনির্মাণ রাষ্ট্র গঠন করতে আমরা সক্ষম হব না। কাজেই আপনার কাছ থেকে সবসময় এই সত্য কথাগুলো আমি শুনতে চাই। এতটুকু বলে আমি শেষ করলাম। ধন্যবাদ স্যার। আহমেদ প্রতাপ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ আমার প্রিয় আলোচক মারুফ ভাই। আসসালামু আলাইকুম। মারুফ ভাই, আমি 2টা বিষয় জানতে চাবো আপনার কাছে। প্রথমত বিষয়টা আমি জানতে চাচ্ছি ইশরাক সাহেবের বিষয়টা। উনি যে আজকে নগর ভবনে যে এটা করলেন, সংবর্ধনা বা আলোচনা সভাটা করলেন, সেটা কি যুক্তিসঙ্গত কিনা, নাকি এটাতে প্রমাণ হয় যে জোর যার মূল্য তার, সেটার একটা বহিঃপ্রকাশ ঘটাইছে কিনা ইশরাক সাহেব? 1 2 দ্বিতীয় একটা জিনিস হলো যে বর্তমানে বাংলাদেশে বিএনপির যারা নেতা আছে, তাদের মধ্যে হাই লেভেলের কিছু নেতা এনএসআই এর অফিসের 3 তলায় একটা অফিস ছিল, যেটা পুরাটাই রয়ের অফিস ছিল, কিন্তু বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন সেটাকে পাহারা দিত। সেই অফিসটাকে রক্ষা করার জন্য বিএনপির হাই লেভেলের 2 জন নেতা যোগাযোগ করতেছে। তাহলে কি ভবিষ্যতে যেখান থেকে বাংলাদেশে তৈরি হয়েছিল আয়নাগর, যেখান থেকে শুরু হয়েছিল গুম খুন, সেইভাবেই ভবিষ্যতে আরেকটা
গুম খুনের বা আরেকটা নতুন আয়না ঘর না হলে সেটা হয়তো মাটির ঘর হয়তো তৈরি করার জন্য কি তাদের সাথে যোগাযোগ বা সেই অফিসটাকে বজায় রাখার জন্য আপনার বিএনপির হাই লেভেলের নেতারা চেষ্টা করছে কিনা, এই দুইটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি।